আমাদের চ্যানেল লাইফ অফ এ ভেটেরিনারিয়ানে আপনাদের স্বাগতম। আজকে আমরা আরও একটি নতুন কেস নিয়ে হাজির হয়েছি, যেটা একটি গর্ভবতী গাভীর আপওয়ার্ড ফিক্সেশন অফ প্যাটেলা, যেটি বাইল্যাটারাল। দুটো পায়েই এর আপওয়ার্ড ফিক্সেশন হয়ে গেছিলো প্যাটেলার, এবং এর যে প্রতিকার, একমাত্র প্রতিকার পদ্ধতি বাইল্যাটারাল মিডিয়াল প্যাটেলার ডেসমোটমি, যার মাধ্যমে আমরা এটাকে সমাধান করেছি। পেশেন্ট ওনারের বক্তব্য ছিল যে অ্যানিম্যালটা যত প্রেগনেন্সির দিকে এগিয়ে যায় তত এ হাঁটতে পারে না, এবং সেটা এর আগের প্রেগনেন্সিতে দেখা গেছে সেটাকে টিটকাত এর যে সমস্যা সম্পূর্ণরূপে চলে গেল। এটার মিডিয়াল প্যাটেলার ডেসমোটমির পরে গাভীটি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেল। এই সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পদ্ধতিটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও ব্যাকগ্রাউন্ডে। আপনারা এটা দেখতে থাকুন এবং কিভাবে এর ডায়াগনোসিস করবেন সেটা টেকনিক্যালি বুঝুন, কারণ এটা ঝনকা বলা হয় আমাদের এখানকার বীরভূমের ভাষায়, এবং আমাদের নদিয়ার ভাষায় এটাকে সিটটানা বলা হয়। তো এক্ষেত্রে দেখা যায় যে অ্যানিম্যালটি জার্কিং মুভমেন্ট করে। জার্কিং মুভমেন্ট মিন্স পাটা যখন তোলে তখন স্বাভাবিকভাবে তোলে না, আর খোঁড়ানোর মতো নয়, কোথাও যেন একটা আটকে যাচ্ছে, যার কারণে সে পাটা সম্পূর্ণ ফোল্ড করতে পারছে না। সেটা ভালো করে লক্ষ্য করুন, তাহলেই ডায়াগনোসিস করাটা ইজি হয়ে যাবে। তার কারণ আমরা হিস্ট্রি থেকে জেনেছি এই অ্যানিম্যালটির ডায়াগনোসিস প্রপার হয়নি, সেই জন্য এর ট্রিটমেন্টটিও হয়নি। আর এর ট্রিটমেন্ট করার পরে গাভীটি যে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল, এটাই আমাদের ভেটেরিনারিয়ান হিসেবে প্রাপ্য। এটাই আমরা চাই যে সম্পূর্ণ ভালো ডায়াগনোসিস হোক এবং তার ট্রিটমেন্ট হোক। যেহেতু আমরা ম্যাক্সিমাম ডায়াগনোসিস ব্লাইন্ড আইয়ে করে থাকি, আজকের দিনে মেডিকেল সায়েন্স যেখানে অনেক উন্নত হয়ে গেছে, সব কিছুই টেস্ট বা এক্স রে বা ইউএসজি বা বিভিন্ন ধরনের টুলস চলে এসেছে, যেটা অ্যানিম্যালের ক্ষেত্রে আমরা আজও করে উঠতে পারিনি ফিল্ড কন্ডিশনে। তাই আমাদেরকে নেকেড আইয়েই সব কিছু ডায়াগনোসিস করতে হয়, আর এই ডায়াগনোসিসের পরেই আমরা সেটা সমাধান করতে পারি। আমরা চেষ্টা করি বেশিরভাগ কেসকে নেকেড আইয়ে ডায়াগনোসিস করে সমাধান করার। যে ক্ষেত্রে পারি না, আমাদের কিছু কিছু ডায়াগনোসিস টেকনিক যেগুলো ফিল্ড কন্ডিশনে প্রায় চলে এসেছে, যেমন বিভিন্ন ব্লাড প্রোটোজোয়ান কেস, যেগুলো আমরা ডিস্ট্রিক্টে পাঠিয়ে তার ল্যাবরেটরি টেস্ট করার মাধ্যমে আমরা কনফার্ম হই, বা অন্যান্য কিছু কেসের ক্ষেত্রেও চলে এসেছে মেঞ্জের ক্ষেত্রে। কিন্তু এই অ্যানিম্যালের ইউএসজি মানে লার্জ অ্যানিম্যালের ইউএসজি বা এক্সের মতো জিনিসগুলো এখন আমাদের ফিল্ড কন্ডিশনে হয়ে ওঠেনি, করে ওঠা সম্ভব হয়নি। গুলিয়ে দিয়ে ট্রিটমেন্ট না করে সেটাকে প্রপার ট্রিটমেন্ট করার চেষ্টা করুন। সেই জন্য আপনারা নিকটবর্তী প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন, প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারবাবুর সঙ্গে সম্পর্ক রাখুন। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আর এই ভিডিওটা না টেনে দেখতে থাকুন, যাতে আপনারা এর ডায়াগনোসিস এবং এর প্রতিকার পদ্ধতি সম্পূর্ণরূপে আঁচ করতে পারেন, কিছুটা শিখতে পারেন, বা যারা স্টুডেন্ট আছেন বা যারা প্র্যাকটিশনার আছেন, ভেটেরিনারি প্র্যাকটিশনার, তারাও নিজেরা হাতে কলমে করতে পারেন। এবং কখনোই নিজে থেকে প্রথম অবস্থায় ইউটিউবে ভিডিও দেখে বা অন্য কোনো ভিডিও দেখে করতে যাবেন না, কারণ সেক্ষেত্রে বিফলতার চান্স বেশি। সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে, সম্পূর্ণ জীবনহানিকর ঘটনাও ঘটতে পারে অ্যানিম্যালটির। যেহেতু জীবনহানিকর বলতে অ্যানিম্যালটি সম্পূর্ণরূপে খোঁড়া হয়ে যেতে পারে। তাই সতর্ক থাকুন এবং এই ধরনের ভিডিও দেখতে থাকুন, যাতে মানুষকে আপনারা ডায়াগনোসিস সচেতন করতে পারেন। আবার আমরা আসবো আরও নতুন নতুন কেস নিয়ে। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে আমাদেরকে এই ধরনের ভিডিও বানাতে আরও মোটিভেট করুন।